কি হয়েছে? বর্তমান সময়ে টিকটকে ভাইরাল হওয়ার জন্য মানুষ ইসলামকে ব্যবহার করতেছে। এদের মধ্যে শ্যাম্পুজুল একজন। এত সুন্দর দাড়ি, মাথায় টুপি, ইসলামিক লেবাস, এগুলো পরে যদি কোনো ব্যক্তি নাচানাচি করে, ইসলাম সম্পর্কে তাদের কম জ্ঞান আছে, তারা এগুলো দেখে মনে করবে হুজুর যখন করতেছে তাহলে এটা ইসলামে জায়েজ আছে। সে বারবার শ্যাম্পু লাগাতে বলে, এটা ইউরোপ না, এটা বাংলাদেশ। আর বাঙালিরা বুঝাতে হবে না কোন কোন জায়গায় শ্যাম্পু লাগাতে। শ্যাম্পু লাগা এটা কোনো গান না, শ্যাম্পু লাগা এটা নাকি কোনো গান না, এটা একটা ফানি কথা। ভাইরে ভাই, এটা একটা ভয়ানক র‍্যাপ গান। তুই পরে আবার মিথ্যা কথা বলে। এভরিওয়ান, আসসালামু আলাইকুম, আই এম ফিস এন্ড ওয়েলকাম ব্যাক টু ফিশ এলাকা। তো কি অবস্থা, কেমন আছো তোমরা? আজকে ইসলামের লেবাসদারি কিছু বাইনচোদের করবো। রোজ তুমি কি? আমি উম্মত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। নিজের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত দাবি করে। শুধু সে না, পৃথিবীতে যত মানুষের সবাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। একটা মানুষের বিবেক কতটা নিম্ন পর্যায়ে হলে নিজের নবীর উম্মত দাবি করার পরে পিছনে ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগায় বলিউডের নায়কের মতো রিয়াকশন দিতে পারে। ধিক্কার জানায় তোদের মতন কোলাঙ্গারের। সে বলতাছে আমরা নাকি তারে নিয়ে সমালোচনা করে ভাইরাল হতে আসছি। তো মামনি, তোমার তো ফুটাইলই ওই দিন। তোমার যদি ফিউচারে 10 মিলিয়ন ফলোয়ার্স হয়, ওইটা হইব চাইটা। আর আমরা যে স্থানে আইসি ব্যাকগ্রাউন্ড চেক কইরো, আসছি আমরা খাইতে। একটা প্রবাদ সবসময় শুনে আসছে, চোরের মায়ের বড় বড়া। সে নাকি হচ্ছে তার নিজের যোগ্যতা। এমন কোনো ভিডিও পাবে না সেখানে সে ওমর ভাইয়ের পা চাটেন না। ওমর ভাই, তুমি এটা কি দিলা? উমরন ফায়ার কাউকে ফলো দেয় না। সেই সময় ডেকে দেওয়ার জন্য কাউরে চাই। এটা স্ট্যাটাস না দিয়া কথাটা অন্যরে জ্ঞান দিতে আসে। এদিকে ইসলামিক মডেল, এই জন্য পাবলিক কোথায় বলে না টিকটকারদের ব্রেন্টের জায়গায় গু থাকে। মনে হইতেছে তোর কিন্তু একটা বার ঢুকাই দিয়ে তোর মাথা থেকে যে আবর্জনাগুলো আছে এগুলো বাইর করে দিই, তারপরে তোদের মাথায় আসা ভালো কিছু চিন্তা। তোদের মতো ধর্ম ব্যবসায়ীদের নিয়ে কথা বলতে গেলে মুখ থেকে গালি ছাড়া আর কিছু আসে না। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? I will be against them in the day of judgment. Three categories of people, I will be against them in the day of judgment. সে যে কি বুঝাতে চাইলে এটা আমার মাথায় ঢুকলো না, কারণ ইংলিশ আমার মাথার উপর দিয়ে যায়, মাথার ভিতর দিয়ে না। কিন্তু একটা জিনিস আমার মাথায় খুব ভালো করে ঢুকছে, সেটা হলো তুই ইসলামের লেবাস নিয়ে করছিস ব্যবসা। যত সম্ভব তুই পাবলিকের কাছে ক্ষমা চা, না হলে আজকে যদি হালকা করে এরপরে তুই নিতে পারবি না। আজকে অনেক কিছু বলতে চাইছিলাম কিন্তু বলতে পারলাম না, কারণ এটা রমজান মাস। আর রমজান মাসে আমি চাই না তোদের মতন কুলাঙ্গারের গাড়ি দিয়ে গুনার ভাগিদার হইতে।